প্রবাহ, এতে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। বেশি বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি ও চুয়াডাঙ্গা থেকে যুক্ত হবেন আমাদের সঙ্গে অনেক চক্রবর্তী। শুরুতেই যাব বাপ্পির কাছে। বাপ্পি, একটু জানাবেন আমাদেরকে সৈয়দপুরের তাপমাত্রার প্রভাব কেমন এবং তাপমাত্রা আরো বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আবহাওয়া অফিস কি বলছে? মিম, সৈয়দপুরে গত 2 দিন ধরে যে তাপপ্রবাহ পড়ে যাচ্ছে সেটির প্রভাব জনজীবনে ভয়ঙ্করভাবে পড়েছে। বাসাবাড়ি থেকে শুরু করে কলকারখানা, দোকানপাট সব জায়গাতেই মানুষজনের একেবারে হাঁসফাঁস অবস্থা, একদম ত্রাহি ত্রাহি অবস্থা উঠে গেছে। কোনোভাবেই স্বস্তিদায়ক যে আবহাওয়া, যে বিষয়টা সেটি হচ্ছে না। এবং আবহাওয়া অফিস জানাচ্ছে যে আজকে দুপুর 12টায় তারা রেকর্ড করেছে 35.4 ডিগ্রি, সেটি এতক্ষণে আরও বেড়ে গেছে। 3টায় সর্বোচ্চ তাপমাত্রাটা আমরা জানতে পারবো তাদের কাছ থেকে। এবং তারা বলছে যে এই আবহাওয়া আগামীকাল পর্যন্ত হয়তো থাকবে এবং পরশুদিন থেকে বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে তারা। এবং এই যে সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে বৃদ্ধরা এবং শিশুরা, তারা বেশি কষ্ট পাচ্ছে এই গরমে। এবং চিকিৎসকরা বলছে যে এই বৃদ্ধ এবং শিশুদেরকে বেশি যত্ন নিতে, এবং সবার জন্য একটা পরামর্শ তারা দিচ্ছেন যে বেশি বেশি তরল পানীয় পান করতে, যেমন লেবুর শরবত, খাবার, স্যালাইন, ফলের জুস, এই ধরনের খাবারগুলো বেশি বেশি পান করতে। যারা শ্রমজীবী আছে, যারা বাইরে কাজ করছে, তারা কাজের ফাঁকে ফাঁকে একটু পরপর যেন ছায়ায় গিয়ে বিশ্রাম নেয় এবং সেই বিশ্রামের সুযোগে যেন তারা এই পানীয়গুলো পান করে। এই পরামর্শগুলো বারবার তারা দিয়ে যাচ্ছে। যেহেতু এখনো পর্যন্ত ছুটি চলছে, ব্যাংক বন্ধ থাকার কারণে অনেক প্রতিষ্ঠান এখন বন্ধ আছে, বিশেষ করে ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু তারপরও যারা কাজের সন্ধানে বের হয়েছে তাদের কষ্টটা অনেক বেশি। এবং আমি খেয়াল করছি সকাল থেকে যে যাদের একেবারেই পেটের দায়, অর্থাৎ খুব জরুরি না হলে ঘর থেকে কেউ বের হচ্ছেন না। এবং যারা আসলে ঘরে থাকছেন সেখানেও যে খুব বেশি স্বস্তি আছে তা না, ফ্যানের বাতাস পর্যন্ত গরম আছে। যাদের এসি আছেন তারাই শুধুমাত্র একটু হয়তো স্বস্তির মধ্যে আছেন। তো সব মিলিয়ে আগামীকাল পর্যন্ত এই গরমটা থাকবে। পরশুদিন থেকে যদি আবহাওয়া অফিসের যে বার্তা সঠিক হয় তাহলে বৃষ্টির দেখা পাবে উত্তরাঞ্চলের মানুষ, তখন একটু স্বস্তি ফিরবে। তো এই ছিল সৈয়দপুর থেকে আমার কাছে গরমের সর্ষের অবস্থা। এবারে যাব অনেকের কাছে। অনেক, একটু জানাবেন চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা কেমন, আবহাওয়া অফিস কি বলছে? মেম সকাল থেকেই কিন্তু ভ্যাপসা গরমে অতিষ্ঠ চুয়াডাঙ্গাবাসী। সকাল থেকেই আসলে রোদের যে প্রখরতা, সেই প্রখরতায় সাধারণ যারা মানুষ আছে, নিম্ন আয়ের যারা মানুষ আছে, তারা কিন্তু চরম আকারে দুর্ভোগে পড়েছে। শুধু মানুষ নয় মিম, গোটা প্রাণীকুলই আসলে অতিষ্ঠ এই গরমে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যে চুয়াডাঙ্গায় এখন যে তাপমাত্রা চলছে সেটি হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান। এই তাপমাত্রা আরও বাড়বে, অর্থাৎ দুপুর 3টার পরে কিন্তু আসলে তাপমাত্রা আরও বাড়বে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি মিম, যে হাসপাতালের অবস্থা কিন্তু ভয়াবহ। হাসপাতালে প্রতিনিয়ত গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে এবং এই গরমজনিত রোগীর মধ্যে শিশু এবং বয়স্কদের সংখ্যাই মিম বেশি। চিকিৎসকদের পক্ষ থেকে যারা ভর্তি হচ্ছে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে, বিশেষ করে এই গরমের সময় বেশি বেশি করে ডাব, খাবার, স্যালাইন, পাশাপাশি তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা আরও বলছে যে ব্যবসায়ী গরমে খুব প্রয়োজন ছাড়া কিন্তু বাসার বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়া পর্যাপ্ত পরিমাণে পানি পান করারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো এই মুহূর্তে কিন্তু আবহাওয়া অফিস বারবারই বলছে যে সামনে যে গরম যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ হবে। এই মুহূর্তে কোনো রকম সুখবর দিচ্ছে না, অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা সামনের দিনগুলো আরো ভয়াবহ হবে মিম। তো গরম পরিস্থিতি নিয়ে মিম আমার কাছে চুয়াডাঙ্গা থেকে এই ছিল সবশেষ মিম। গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে এবং এতে করে সব থেকে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষরা। তাদের কথাই জানাচ্ছিলেন সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি এবং সর্বশেষ চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন অনিক চক্রবর্তী।